আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমাদের পছন্দের খুবই মজার একটি খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁকড়া। তো অনেকে মনে করেন কাঁকড়া হারাম, আসলে কাঁকড়া কিন্তু হারাম না, কাঁকড়া হচ্ছে মাকরু। তো চিংড়ি মাছও কিন্তু মাকরু। আপনারা চিংড়ি মাছ যদি খেতে পারেন তাহলে এই কাঁকড়াটাও খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজা, খুবই মজা। তো চলেন দেখে আসি এটা কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমি এটা ভালো করে ধুয়ে নিব, কারণ আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কাঁকড়াটা কিভাবে কেটেছিলাম। তো আমি ভালো করে ধুয়েই তারপর কেটে নিয়েছিলাম, তারপর আবার ধুয়েছি দেখেন। তারপর এদিকে বলক ওঠা পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অফ করে দিলাম। আর একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিব। তো আপনারা আপনাদের মতন ভালো করে ধুয়ে নেবেন। তারপর ধুয়ে আমি এখানে আবার ঠান্ডা পানিতে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি সরিষা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, গোলমরিচ কালো এবং সাদা দুটাই নিয়েছি। তো নিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর এই পাশে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। তো পেঁয়াজ বাটা দিয়ে তারপর একটু ভালো করে ভেজে নেব। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ মজা। তো এদিকে আমি ছোট ছোট করে টিপ করে কেটে নিয়েছি একটা বড় আলু। কেটে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এই আলু দিয়ে কিন্তু কাঁকড়াটা খেতে খুবই মজা। তো যখন তেল উঠে গেছে তখন কিন্তু আমি সরিষা ব্লেন্ডারটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি কাঁচা মরিচ এবং গোলমরিচ দিয়ে কিন্তু এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম। আর এদিকে কাঁকড়াটাও আমি একটু ভেজে নিব তেল দিয়ে। আর এইদিকে যখন তেল উঠে গেছে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর এদিকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এদিকে মরিচ দিব, মরিচটা আপনাদের যার যার পছন্দ মতো। আমি কিন্তু এখানে সবগুলো হাফ চা চামচ করে দিয়েছি। আর এদিকে আমি রসুন বাটা দিয়েছি আর অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এদিকে আমি গরম মশলা এবং জিরার গুঁড়াটা ফাঁকি করা ছিল ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা যখন তেল তেলে উঠে যাচ্ছে দেখেন কতটা সুন্দর। তারপরে কিন্তু এখানে আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি, ভাজা কাঁকড়াটা। তারপর এদিকে দিয়ে দিলাম আলুটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তো এইখানে কষানোর সময় কিন্তু আপনারা একটু পর পর নাড়াই দিবেন, যেহেতু সরিষা আছে সেহেতু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। আর সরিষা কিন্তু তলায় লেগে গেলে তিতো লাগবে। তো ভালো করে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াই দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর গ্রান। আর দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, অসাধারণ মজার একটা গ্রান বেরোয়। তো মনে হয় আপনারা গরুর গোশ রেখে এটা খাবেন, এত মজা। তো যাই হোক, আমি এদিকে একটু পাইপেনের মধ্যে একটু গরম পানি করে এটা দিয়ে দিলাম যখন ভালো করে কষানো হয়ে গেছে। আর অবশ্যই গরম পানিটা দিতে থাকবেন, আর কারণ গরম পানি দিলে এটা খেতে খুবই মজা লাগে। তো এইদিকে ভালো করে বলক উঠুক। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আমি লাস্টে একটুখানি ঘি দিয়ে দিলাম, ঘির গ্রানটা যেন অনেক সুন্দর আসে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন কতটা সুন্দর, মানে এত সুন্দর গ্রান বের হয়েছে, মানে বিশ্বাস করেন একবার খেলে একদম প্রেমে পড়ে যাবেন এই কাঁকড়ার, এত মজা হয়েছে। এটা কিন্তু আপনারা পরোটা দিয়ে খেতে পারেন, সাদা ভাত দিয়ে তো অসম। আমার ঘরে তো মানে এইটার পাগল সব, আমার বাচ্চারা 2 মেয়ে এবং আমার হাজব্যান্ড, আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ। তো এরকম একেবারে সহজ ভিডিওগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর দেখেন কত সুন্দর গ্রেভি। যদি এখন রান্না করার প্রসেস না থাকে তাহলে শেয়ার করে রেখে দিবেন, নেক্সটে যখন রান্না করবেন ইনশাল্লাহ এটা দেখেই করতে পারবেন। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।